আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সামনে সৌদি আরবের যে ফুল ফান্ডেড স্কলারশিপটি রয়েছে সেইটা নিয়ে। তো সৌদি আরবের এই স্কলারশিপটা ফুল ফান্ডেড হওয়ার কারণে আপনারা জানেন বাংলাদেশি স্টুডেন্টদের কাছে এটি খুবই জনপ্রিয় এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট রয়েছে গভর্নমেন্ট থেকে একটি নোটিশ আকারেও পাবলিশ করা হয়েছে। আমি যদি নোটিশটি আপনাদের দেখাই, দেখুন এখানে লেখা রয়েছে যে 500 স্কলারশিপ এখানে প্রোভাইড করবে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এবং এটা আপনারা যে পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই পোর্টালের লিঙ্কটি এখানে প্রোভাইড করা আছে। তো আপনারা এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারেন এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 21শে মে। তো এই ফুল প্রসেসটি নিয়ে আজকে কথা বলবো। ডিটেলসে জানার জন্য আমি একটি পিডিএফ আপনাদের জন্য রেডি করেছি। তো আপনারা যদি এটা দেখেন তাহলে বেসিক আইডিয়াগুলো পাবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন পার্টে খুবই হেল্পফুল হবে। এইখানে আমি কমপ্লিট করেছি আজকে কেন আপনারা সৌদি আরবে পড়াশোনা করবেন, সৌদি আরবের টপ কিছু ইউনিভার্সিটি, কয়টা স্কলারশিপ রয়েছে, বেনিফিটস, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে কি না, রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী লাগবে এবং অ্যাপ্লিকেশন প্রসেস A to Z এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে দেখাই দিব। তো প্রথমে যদি কথা বলি কেন আপনি সৌদি আরবে চুজ করবেন। সৌদি আরবে চুজ করার কারণ হচ্ছে এখানে যে স্কলারশিপটি আছে এটি 100% টিউশন ফ্রি এবং মান্থলি আপনি একটি স্টাইপেন্ড পাবেন, ফ্রি অ্যাকোমোডেশন এবং হোস্টেল যেটা আর কি আপনার থাকার জন্য ওখানে তারা ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করবে। আপনাদের মেডিকেল ইন্স্যুরেন্স আছে, আপনি এই স্কলারশিপের আন্ডারে এটাও ফ্রি পাবেন। তারপরে আপনি অ্যানুয়াল রিটার্ন এয়ার টিকিট পাবেন। সৌদি আরব যেহেতু ইসলামিক কান্ট্রি, তো সবাই আপনারা এখানে ইসলামিক একটি এনভায়রনমেন্টে পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এবং সৌদি আরবের যে স্কলারশিপটি রয়েছে এটি কিন্তু গ্লোবালি রেকগনাইজ ডিগ্রি, কারণ এখানে কিন্তু র্যাঙ্কেবল অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কে আপনারা সিরিয়াল খুঁজে পাবেন। তো টপ কিছু ইউনিভার্সিটি আমি এখানে নোট করেছি। এখানে দেখুন প্রথমে লিখেছি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, এর সব থেকে সৌদি আরবের র্যাঙ্কেবল ইউনিভার্সিটি। তারপরে কিছু ইউনিভার্সিটি আছে আপনারা এগুলো দেখে নেবেন, আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন আরও ডিটেলসে ইউনিভার্সিটিগুলো সম্পর্কে রিসার্চ করে নেবেন। আমি জাস্ট আপনাদের বোঝার স্বার্থে কিছু নোট এখানে করেছি আর কি। তো বেনিফিটস, কয়েকটা বেনিফিট নিয়ে যদি আমি কথা বলি, ফুল টিউশন ফি কভারেজ পাবেন এই টিউশন ফির আন্ডারে, মান্থলি স্টাইপেন্ড পাবেন, ফ্রি হাউজিং পাবেন, মেডিকেল সাপোর্ট পাবেন, মানে সবগুলোই আপনি এখানে পাইতেছেন। মানে আপনার এখানে কোনো কস্ট কিন্তু লাগতেছে না যদি আপনি সৌদির স্কলারশিপটি পেয়ে যান। রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী লাগবে এই ডকুমেন্ট চেকলিস্টটা আপনারা সবাই নোট করে নেবেন। আপনারা যারা সেলফ অ্যাপ্লিক্যান্ট আছেন, যারা অ্যাপ্লিকেশন পার্টটি শুরু করবেন, তারা এই ডকুমেন্ট চেকলিস্টটি আগে নোট করে নেবেন, কারণ আমাকে অনেকেই মেসেজ করেন যে ভাইয়া প্রত্যেকটা স্কলারশিপের ক্ষেত্রে আমি যদিও বলে দিই তারপরেও অনেকেই বলেন যে ভাইয়া কী কী ডকুমেন্ট লাগবে। তো আমি আপনাদের বলি যখন অ্যাপ্লিকেশন করবেন এগুলো আপনারা নোট রাখবেন, অলওয়েজ নোট রাখবেন। না হলে যখন দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন কোনো একটা ডকুমেন্ট মিসিং আছে বা প্রপারলি হয় নাই। তো প্রথমেই ভ্যালিড পাসপোর্ট তো অবশ্যই লাগবে, আপনাদের অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো লাগবে। এগুলো সবসময় আপনারা স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হলে এগুলো অ্যাটাস্টেশন করে নেবেন মাইগভ থেকে। যদি আপনারা অ্যাটাস্টেশন করতে না পারেন, আমার একটি ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন আপনারা কীভাবে অ্যাটাস্টেশন করবেন। তারপরে ট্রান্সক্রিপ্টগুলো লাগবে, যেগুলো আপনাদের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট। আপনি যদি ব্যাচেলারের অ্যাপ্লিক্যান্ট হন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এসএসসি এবং এইচএসসি, এবং আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লিক্যান্ট হন তাহলে এসএসসি, এইচএসসি, ব্যাচেলার সবগুলোই লাগবে, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। তারপরটি সিভির প্রয়োজন হবে। সিভিটা অবশ্যই আপনারা স্ট্রংভাবে ক্রিয়েট করার চেষ্টা করবেন। আপনার যতগুলো ইনফরমেশন আছে সবগুলো সিভিতে কভার করার চেষ্টা করবেন। অনেক সময় কী হয়, আপনাদের অ্যাডিশনাল যে ডকুমেন্টগুলো থাকে সেই ডকুমেন্টগুলো চেক না হলেও আপনার সিভিটা কিন্তু প্রত্যেকটা স্কলারশিপের আন্ডারে এইটা চেক হয়। এই জন্য আপনারা এই জিনিসটা খুব সুন্দর মতো প্রপারলি সিরিয়াল ওয়াইজ ক্রিয়েট করার চেষ্টা করবেন। তারপরে 2টা রিকমেন্ডেশন লেটার ম্যানেজ করবেন। এটা অবশ্যই আপনার কলেজ অথবা ইউনিভার্সিটির যে টিচার আছে আপনার ডিপার্টমেন্টের, আপনার পরিচিত, তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে বেটার হয় আর কি। আপনি একটি এসওপি লিখবেন, আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন বা যেই সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই সাবজেক্টে অ্যালাইন করে এবং আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করে আপনি একটু এসওপি রাইট করবেন। মেডিকেল সার্টিফিকেট লাগবে। মেডিকেল সার্টিফিকেটটি অবশ্যই আপনাদের মেডিকেল টেস্ট করানোর মাধ্যমে সার্টিফিকেটটি অর্জন করতে হবে। তো এই সৌদি আরবের স্কলারশিপের আন্ডারে মেডিকেল সার্টিফিকেটটি আপনাকে সাবমিট করতে হবে। আইএলটিএস নট ম্যান্ডেটরি বা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট কোনো ম্যান্ডেটরি না এই স্কলারশিপের আন্ডারে। যদি আপনার থাকে তাহলে আপনি সাবমিট করতে পারবেন। এবং কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই ম্যান্ডেটরি আছে, কিন্তু সেই সাবজেক্টগুলো আপনাকে দেখতে হবে, সেই সাবজেক্টগুলো আপনি দেখে অ্যাপ্লিকেশন পার্টে অ্যাপ্লিকেশন করবেন। তো লাস্ট স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। আমি স্টেপ বাই স্টেপ এই অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখানে আমি 6টা স্টেপে ভাগ করেছি। তো 6টা স্টেপে আমি আপনাদের দেখাবো এখন। ইউনিভার্সিটি সিলেক্ট অ্যান্ড প্রোগ্রাম। তো
তো প্রথম স্টেপ নিয়ে আমি যখন কথা বলবো তখন আমি আপনাদের প্রথম স্টেপটিই দেখাবো। তো আমি সরাসরি চলে যাব ইউনিভার্সিটি সিলেক্ট এবং সাবজেক্ট চুজের ক্ষেত্রে। তো এই জন্য আপনারা সবাই ভিজিট করবেন স্টাডি ইন সৌদি আরব। এইটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন এখানে প্রথমে একটি ওয়েবসাইট আসবে স্টাডি ইন সৌদি আরবিয়া। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইটটি লোড হওয়ার পরে দেখবেন এখানে স্টাডি ইন সৌদি প্ল্যাটফর্ম, এইটাতে ক্লিক করবেন, ইংলিশ যেটা আছে এইটাতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে মেন পোর্টালের ভিতরে আপনারা চলে আসবেন। যেহেতু এটি সৌদি আরবের ওয়েবসাইট, এখানে আরবিতে লেখা থাকছে, তো আমি এটাকে ট্রান্সলেট করে নেব। অবশ্যই আপনারাও ট্রান্সলেটর ইউজ করবেন, তাহলে এখানে ট্রান্সলেট করে নিয়ে আপনি ইংলিশে বিষয়গুলো দেখতে পারবেন। তো আমি এটি ট্রান্সলেট করে নেওয়ার পরে এই পেজটা আপনারা চাইলে এখান থেকে কিছু কিছু তথ্য আছে এইগুলো দেখে নিতে পারেন। তো আমি এইগুলো দেখবো না, এখন আমি ডাইরেক্ট প্রোগ্রামে চলে যাব যে প্রোগ্রাম কী কী আছে। কারণ আমার প্রথম স্টেপ আছে কি প্রোগ্রাম সিলেকশন এবং সাবজেক্ট চুজ। আমার প্রথম স্টেপ আছে কি ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম সিলেকশন। তাই আমি প্রোগ্রামে আসলাম। প্রোগ্রামে আসার পরে আমি এখান থেকে প্রোগ্রামগুলো সিলেক্ট করব। অবশ্যই আপনারা ট্রান্সলেটর ইউজ করবেন, তাহলে প্রপারলি এখানে দেখতে পারবেন। তো দেখুন এখানে প্রোগ্রামে আসার পরে যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে পেইড স্টাডি প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে এখানে পেইড স্টাডি লেখা রয়েছে। তো আমরা তো স্কলারশিপের জন্য মূলত আবেদন করব, তো এই জন্য আমরা পেইড স্টাডি এই সাবজেক্টগুলো কিন্তু বা এই ইউনিভার্সিটিগুলো কিন্তু কখনোই সিলেক্ট করব না। তো আমাদের প্রয়োজন ফুল ফান্ডেড যেগুলোকে স্কলারশিপ প্রোভাইড করতেছে, আমরা সেই সাবজেক্টগুলো প্রয়োজন। তো এখানে উপরে একটি এই জন্য ফিল্টার দেওয়া রয়েছে। এই ফিল্টারগুলো সিলেক্ট করার মাধ্যমে আপনি আপনার ডিজায়ার ইউনিভার্সিটি এবং সাবজেক্টকে ফাইন্ড আউট করতে পারেন। তো কীভাবে আপনি ফিল্টারিং করবেন এই স্টেপে এটাও দেখব। তো প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি। অল ল্যাঙ্গুয়েজ, আপনি তো আরবিতে পড়বেন না, আপনি ইংলিশে পড়বেন, এই জন্য ইংলিশটা এখানে সিলেক্ট করবেন প্রথমত। এটা সব অ্যাপ্লিকেন্টদের জন্যই। স্কলারশিপ গ্রান্ট টাইপ আমরা যেহেতু ফুল স্কলারশিপের জন্য প্রসেস করতেছি, তো আমরা এখানে ফুল স্কলারশিপ দেবো। আপনি চাইলে পার্শিয়াল স্কলারশিপ দিতে পারেন, আপনি চাইলে পেইড স্টাডি এটাও সিলেক্ট করতে পারেন। যারা টিউশন ফি পেমেন্টের মাধ্যমে পড়াশোনা করতে চান তারা পেইড স্টাডি দেবেন, কিন্তু আমি ফুল স্কলারশিপ চাই, এই জন্য ফুল স্কলারশিপের এই অপশনটি সিলেক্ট করব। তো এইটা যখন সিলেক্ট হয়ে যাবে দেখুন আমার এখানে নিচের দিকে সাবজেক্টগুলো কিন্তু ফুল স্কলারশিপ শো করতেছে, সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আপনি এখানে দেখতে পারবেন। এখানে যদি এনভায়রনমেন্টাল সায়েন্স এইটা যদি আপনি দেখেন ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, এখানে যদি আপনি দেখেন জেনারেল কম্পিউটার সায়েন্স ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে এখানে। তো এইখান থেকে আপনারা এই বিষয়গুলো চেক করতে পারবেন। তো আমি এখানে আরেকটা ফিল্টারিং লাগাবো। আপনি ব্যাচেলার অথবা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হতে পারেন। আপনি যদি ব্যাচেলারের অ্যাপ্লিকেন্ট হন এখানে ব্যাচেলার সিলেক্ট করবেন, আপনি যদি মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট হন এখানে মাস্টার্স সিলেক্ট করবেন। সিস্টেম একই, জাস্ট আপনারা অপশনটা আলাদা চুজ করবেন। তো আমি যেহেতু মাস্টার্সের জন্য দেখাবো আমি এখানে মাস্টার্স সিলেক্ট করব। তো আমি এখানে মাস্টার্স সিলেক্ট করলাম। আর আপনি যদি পিএইচডির জন্য অ্যাপ্লিকেন্ট হন তাহলে অবশ্যই পিএইচডি সিলেক্ট করবেন। তারপর এখানে আরও অপশন আছে, আপনারা চাইলে এই অপশনগুলো ট্রাই করতে পারেন। তো যদি আমি একটু স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারবেন সায়েন্স ইন জুলজি মাস্টার্স প্রোগ্রাম। এই মাস্টার্স প্রোগ্রামগুলো আপনি যদি ডিটেলসে দেখতে চান তাহলে এইখানে ক্লিক করবেন ভিউ ডিটেলস। দেখুন আপনি যদি ভিউ ডিটেলসে আসেন তাহলে এখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ইনক্লুডেড বেনিফিট, আপনাকে কী কী বেনিফিট দিচ্ছে, মান্থলি বোনাস দিবে, হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইড করবে, টিউশন ফি কভার করবে, ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন দিবে, ট্রাভেল টিকিট, মানে এই স্কলারশিপের আন্ডারে সব কিছু এখানে দিয়ে দিবে। তারপরে আপনি এখানে ইউনিভার্সিটির ওয়ার্ড র্যাঙ্কিং দেখতে পারবেন, ওয়ার্ড র্যাঙ্কিং, কিউএস গ্লোবাল, হ্যাঁ এই র্যাঙ্কিংগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে বিষয়গুলো এখান থেকে চেক করে নিতে পারেন। তো যেই সাবজেক্টগুলো আপনারা সিলেক্ট করবেন সেই সাবজেক্টগুলো এখান থেকে সবগুলো সিলেক্ট করবেন। আপনারা এই স্কলারশিপের আন্ডারে সর্বোচ্চ 25টি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই জন্য আপনারা এখান থেকে কেয়ারফুলি সাবজেক্ট এবং ইউনিভার্সিটিগুলো সিলেক্ট এবং নোট করে নেবেন প্রথমেই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করার আগেই। তাহলে কী হবে, আপনি যখন অ্যাপ্লিকেশন প্রসেস করবেন তখন আপনার বিষয়গুলো খুবই ইজি হয়ে যাবে। তো সাপোজ আমি মনে করলাম যে আপনারা বিষয়গুলো সবগুলো নোট করেছেন, আপনি যেই রিলেটেড পড়াশোনা করবেন বা আপনি যদি সাবজেক্টগুলো খুঁজে পেতে কষ্ট হয় তাহলে আপনি এখানে সার্চ করতে পারবেন। আপনি আসলে কোন সাবজেক্টের জন্য পড়াশোনা করবেন সেই সাবজেক্ট এখানে লিখলে আপনি এখানে সার্চ করে খুঁজে পাবেন। তো আমি মনে করি যে আপনাদের এই প্রসেসটা শেষ হয়েছে। তো সেকেন্ড স্টেজ কী ছিল বা থার্ড স্টেজ কী ছিল আমি এটা দেখি। আমাদের দুইটা স্টেজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, প্রথম এবং 2 নম্বর। সিলেক্ট ইউনিভার্সিটি প্রোগ্রাম, ভিজিট অফিসিয়াল ইউনিভার্সিটি ওয়েবসাইট, মানে এই দুইটা আপনি সিলেক্ট করে নিলেন বা দেখে নিলেন। তো 3 নম্বর স্টেপে আছে কি
ক্রিয়েট অনলাইন অ্যাকাউন্ট, মানে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি এই পেজেই আছি এবং আমি এখান থেকেই করতে পারবো। ক্রিয়েট করার জন্য আপনি এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই এখানে নিচেই পেয়ে যাবেন আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করব। তো দেখুন এখানে আসার পরে আপনার কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে। লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেইল, ডেট অফ বার্থ, সেক্স, ন্যাশনালিটি, পাসওয়ার্ড। তারপরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে। তো আমি আমার বিষয়গুলো এখানে দিয়ে নিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইনফরমেশনগুলো প্রোভাইড করে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। তো এখানে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিলাম। ইনফরমেশনগুলো দেওয়ার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এবং এই অপশনটিতে যখন আপনি ক্লিক করবেন আপনার মেইলে তখন একটি অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে। তো আপনি আপনার মেইলে লগ ইন করবেন। তো দেখুন আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে। আমার অ্যাকাউন্টটি লগ ইন হওয়ার পরে এখানে ওপরে একটি শো করতেছে বাটন, সেটা হচ্ছে কমপ্লিট প্রোফাইল। মানে আপনার যে প্রোফাইল এটি এখনও কমপ্লিট না, কারণ মাত্রই আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম। তো আমার এই প্রোফাইলটি কমপ্লিট করার জন্য কমপ্লিট প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করবো। আপনাদের এখানে কোনো কাজ নাই, এখন কাজই হচ্ছে আপনাদের প্রোফাইলটি কমপ্লিট করা। তো কমপ্লিট প্রোফাইল এই অপশনটিতে আমি ক্লিক করব। তো এইখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে এইখানে আপনার প্রোফাইল মাত্র 7% হয়ে থাকবে আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই জন্য আমার প্রোফাইল মাত্র 7% শো করছে। তো 7% শো করছে, আমার এখন কী করতে হবে, আমার এখন কাজ হচ্ছে এই প্রোফাইলটা 100% কমপ্লিট করা। আপনি 100% কমপ্লিট করলেই আপনার অ্যাকাউন্টটি, আপনি যে সাবজেক্টগুলো দেখে রাখছেন বা ইউনিভার্সিটিগুলো দেখে রাখছেন সেইগুলো আপনি এখান থেকে চুজ করতে পারবেন এবং ফাইনালি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়েছে। আমার নেক্সট স্টেপটি কী ছিল, 3 নাম্বার স্টেপ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়েছে। 4 নাম্বার এবং 5 নাম্বার স্টেপ কী কী আছে আপনি দেখেন। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি এবং আপলোড অল ডকুমেন্ট, এই দুইটা স্টেপই আমাদের এখন এই প্রোফাইল কমপ্লিটের ভিতরে কমপ্লিট হবে। তো আমি প্রোফাইলটি কীভাবে কমপ্লিট করবেন আপনারা এইটাই আপনাদের দেখাবো। তো প্রোফাইলটি কমপ্লিট করতে আপনাদের 4টা স্টেপ লাগবে। এখানে পার্সোনাল ডাটা দিতে হবে, বেসিক ডাটা, অ্যাডিশনাল ডাটা, কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাড্রেস। এই 4 নাম্বার স্টেপে যেয়ে আপনাদের ডকুমেন্টগুলো এখানে আপলোড করবেন, তাহলেই আপনাদের প্রোফাইলটি কমপ্লিট হবে। তো আমি 1 নাম্বার স্টেপ থেকে এখান থেকে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা কমপ্লিট করবেন। তো এখানে আপনাদের প্রথমেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা তো আছেই, ডেট অফ বার্থ এটা আছে। আইডি টাইপ মানে কি, আপনি কোন আইডি দিবেন, পাসপোর্ট, আপনাদের অবশ্যই পাসপোর্ট আইডি দিবেন, যেহেতু আমরা বাংলাদেশি। পাসপোর্ট এখানে সিলেক্ট করবেন এবং এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। আপনাদের যে পাসপোর্ট নাম্বারটি আছে আপনি সেই পাসপোর্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন। আপনাদের পাসপোর্ট চেক করলে আপনারা পাসপোর্ট নাম্বারটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। ডেট অফ বার্থ এখানে নিয়ে নিয়েছে। কারেন্ট অ্যাকোমোডেশন মানে আপনি কারেন্টলি কোথায় আছেন, কারেন্টলি আমি বাংলাদেশে আছি, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। প্লেস অফ বার্থ আপনাদের নিজস্ব জেলা দিয়ে দেবেন, আপনাদের পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশনগুলো দিবেন। ডিসেবিলিটি স্ট্যাটাস নাথিং। ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনারা সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন। পার্সোনাল ফটো মানে আপনার একটি পার্সোনাল ফটো দিতে হবে এবং ফটোর সাইজ কিন্তু এখানে বলা আছে 4x6। এই সাইজের আপনি একটি পার্সোনাল ফটো আপনি এখানে আপলোড করবেন। এবং নিচের একটি অপশন আছে পাসপোর্ট ফাইল, মানে আপনাদের পাসপোর্টের যে পিডিএফ আছে সেই পিডিএফটি এখানে আপলোড করবেন। তাহলে প্রথম স্টেপে আপনারা 2টা ডকুমেন্ট আপলোড করছেন, আপনার একটি ফটো এবং আপনার একটি পাসপোর্ট। তো আমার এই 2টা ইনফরমেশন আমি এখানে আপলোড করে নিচ্ছি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি 7 ফলোতে ক্লিক করলে আপনি 2 নাম্বার স্টেপে চলে আসবেন। বেসিক ডাটা মানে পার্সোনাল, এটা আমার শেষ। এখন বেসিক যে ইনফরমেশনগুলো আছে আমি সেই ইনফরমেশনগুলো এখানে জাস্ট দিব। এখানে জাস্ট সিম্পল কিছু ইনফরমেশন। তো এখানে আপনাদের প্রথমেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা তো আছেই, ডেট অফ বার্থ এটা আছে। আইডি টাইপ মানে কি, আপনি কোন আইডি দিবেন, পাসপোর্ট, আপনাদের অবশ্যই পাসপোর্ট আইডি দিবেন, যেহেতু আমরা বাংলাদেশি। পাসপোর্ট এখানে সিলেক্ট করবেন এবং এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। আপনাদের যে পাসপোর্ট নাম্বারটি আছে আপনি সেই পাসপোর্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন। আপনাদের পাসপোর্ট চেক করলে আপনারা পাসপোর্ট নাম্বারটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। ডেট অফ বার্থ এখানে নিয়ে নিয়েছে। কারেন্ট অ্যাকোমোডেশন মানে আপনি কারেন্টলি কোথায় আছেন, কারেন্টলি আমি বাংলাদেশে আছি, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। প্লেস অফ বার্থ আপনাদের নিজস্ব জেলা দিয়ে দেবেন, আপনাদের পাসপোর্ট অনুযায়ী ইনফরমেশনগুলো দিবেন। ডিসেবিলিটি স্ট্যাটাস নাথিং।
ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনারা সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, ম্যারিড হলে ম্যারিড দিবেন। পার্সোনাল ফটো, মানে আপনার একটি পার্সোনাল ফটো দিতে হবে এবং ফটোর সাইজ কিন্তু এখানে বলা আছে 4x6, এই সাইজের আপনি একটি পার্সোনাল ফটো আপনি এখানে আপলোড করবেন। এবং নিচের একটি অপশন আছে পাসপোর্ট ফাইল, মানে আপনাদের পাসপোর্টের যে পিডিএফ আছে সেই পিডিএফটি এখানে আপলোড করবেন। তাহলে প্রথম স্টেপে আপনারা দুইটা ডকুমেন্ট আপলোড করছেন, আপনার একটি ফটো এবং আপনার একটি পাসপোর্ট। তো আমার এই দুইটা ইনফরমেশন আমি এখানে আপলোড করে নিচ্ছি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি 7 ফলোতে ক্লিক করলে আপনি 2 নাম্বার স্টেপে চলে আসবেন। বেসিক ডাটা, মানে পার্সোনালি এটা আমার শেষ। এখন বেসিক যে ইনফরমেশনগুলো আছে আমি সেই ইনফরমেশনগুলো এখানে জাস্ট দিব। এখানে জাস্ট সিম্পল কিছু ইনফরমেশন, আপনি জাস্ট এগুলো ইউজ করবেন আর কি। 2 নাম্বার স্টেপে আসার পরে আপনারা এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো একটু ফিল আপ করবেন। প্রথমে আছে নেইবারহুড, এটা আপনারা কী দেবেন, এইখানে আপনারা ইউজ করবেন আপনাদের যে গ্রাম ভিলেজ, হ্যাঁ, যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে ইউজ করবেন। এখানে সিটি ইউজ করবেন, জিপ কোড এখানে ইউজ করবেন। জিপ কোড অবশ্যই আপনারা পাসপোর্টে পেয়ে যাবেন। আপনারা এখানে স্ট্রিট ইউজ করতে পারেন, স্ট্রিটও আপনাদের পাসপোর্ট বা অ্যাড্রেসে কোথাও না কোথাও থাকতে পারে, সেটা আপনারা ইউজ করবেন। আমি এখানে ডেমো আকারে দিয়ে দিলাম। এখানে মেইল বক্স ইউজ করবেন, আপনারা একটা মেইল এখানে দিয়ে দেবেন। আমি একটি মেইল বক্স এখানে ইউজ করলাম। তারপর আপনারা এখানে মোবাইল নাম্বার ইউজ করবেন, মোবাইল নাম্বারের আগে বাংলাদেশি কোড দিয়ে দিবেন। বাংলাদেশি কোড ইউজ করার পরে আপনার যে নাম্বারটি আছে, যেন আপনাকে নেক্সট টাইম কন্ট্যাক্ট করা যায়, সেরকম একটি নাম্বার আপনি এখানে ইউজ করবেন। তো আমি একটি নাম্বার এখানে ইউজ করলাম। আপনাদের জন্য যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেটাও এখানে অ্যাড করতে পারেন। আমি অ্যাড করলাম না, আমি সেভ অ্যান্ড ফলো বাটনে ক্লিক করলাম। সেভ অ্যান্ড ফলো বাটনে ক্লিক করার পরে আপনি 3 নাম্বার স্টেপে চলে আসবেন, মানে আপনার 2 নাম্বার স্টেপ কমপ্লিট হয়েছে। তো 3 নাম্বার স্টেপেও আপনার সেমভাবে কিছু ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে। তো এখানে 3 নাম্বার স্টেপ আসার পরে এখানে সবথেকে ইফেক্টিভ এই বিষয়টি হচ্ছে যারা মাস্টার্স বা পিএইচডি অ্যাপ্লিকেন্ট তাদের জন্য। তো প্রথম কোশ্চেন আপনাদের এখানে আছে, আর ইউ অ্যান এমপ্লয়ি, মানে আপনি কি কোনো এমপ্লয়ি কি না। এখানে ইয়েস হইলে আপনি ইয়েস দিবেন, নো হইলে নো দিবেন। ব্যাচেলার প্রোগ্রামে যারা তারা নো ইউজ করতে পারেন। এবং দ্বিতীয় কোশ্চেন এখানে যেটা ম্যান্ডেটরি আছে সেটা হচ্ছে রিজন ফর ওয়ান্টিং টু স্টাডি ইন সৌদি আরব, মানে আপনি সৌদি আরবে কেন পড়াশোনা করতে চান এইটার একটা এখানে এসওপি টাইপ এই জিনিসটা এখানে লিখবেন। লেখার পরে আপনি এখানে পুরো কমপ্লিট করবেন এই বক্সটি, মানে আপনি কেন পড়াশোনা করতে চান এইটা আপনি ডিটেলস এবং আরও ভালোভাবে মনে করেন ইনফরমেশন নিয়ে তারপরে এই বক্সটা ফিল আপ করবেন। তো আমি ভাবলাম যে এটাও আপনারা ফিল আপ করে ফেলেছেন। তো এটা যখন ফিল আপ হয়ে যাবে তারপরে আপনার নেক্সট কোশ্চেন যেটা আছে প্রিভিয়াস রেসিডেন্স ডাটা, মানে হ্যাভ ইউ প্রিভিয়াসলি অবটেইন এ রেসিডেন্স নাম্বার ইন সৌদি আরব, মানে আপনি কি কখনো সৌদি আরব গেছেন, আপনারা অবশ্যই জান নাই। তো সেক্ষেত্রে এখানে নো ইউজ করবেন। তো নো ইউজ করার পরে এখানে রেফারেন্স ডাটা, রেফারেন্স মেইল ইউজ করবেন, প্রথমে ফুল নেম ইউজ করবেন এবং নাম্বার ইউজ করবেন। অবশ্যই আপনারা যেই আপনাদের পরিচিত টিচার অথবা যার কাছ থেকে এলওআরগুলো ম্যানেজ করবেন তার নাম্বার এবং মেইল নাম্বার সঠিকভাবে ইউজ করবেন। এখানে অ্যাডিশনাল ডাটা রয়েছে অ্যানুয়াল ইনকাম, আপনি যদি অ্যানুয়াল কোনো ইনকাম থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই অপশনটিতে ক্লিক করবেন, সেভ অ্যান্ড ফলো। তো নেক্সট স্টেপে যখন আসবেন দেখুন এখানে নেক্সট স্টেপে কোয়ালিফিকেশন অ্যাটাচড, এখানে আমি আপনাদের একটু ওভারভিউ বলে দিই। এখানে আপনারা সকল ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন। কিছু ম্যান্ডেটরি ডকুমেন্ট রয়েছে, ম্যান্ডেটরি ডকুমেন্ট যদি কিছু থাকে তাহলে সেগুলো আপলোড ছাড়া আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন না। একাডেমিক কোয়ালিফিকেশন, মানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি সেগুলো এখানে আপলোড করবেন প্রথমত। তারপরে আছে এখানে সার্টিফিকেট, এটা ইউজ করবেন। এডিশনাল কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে এটা ইউজ করবেন। ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটি থাকলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজটি ইউজ করবেন। এবং আপনার হাই স্কুল ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি, সার্টিফিকেট এখানে সবগুলো অ্যাড করবেন। এখানে অ্যাড অপশনে ক্লিক করলে আপনি জাস্ট আপলোড করতে পারবেন এখানে। তারপরে পিএইচডির জন্য থাকলে সেটা, ফেলোশিপের জন্য আপনার যদি ইংলিশ টেস্ট থাকে তাহলে সেগুলো এখানে আপলোড করতে পারবেন। দেখুন এখানে অপশন আছে, আপনার যদি ইংলিশ টেস্ট থাকে তাহলে এইগুলো সার্টিফিকেট এখানে আপলোড করতে পারবেন। আইএলটিএস, টোফেল, এসডিপি, স্যাট এগুলো সবগুলো এখানে আপলোড করতে পারবেন। আরবিক ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো আমি আমার ডকুমেন্টগুলো আপলোড করে নিচ্ছি। আপলোড করে নেওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাব। আমি সেভ অ্যান্ড ফলো এই অপশনটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আপনি একটি অপশন পাবেন কংগ্রাচুলেশন, মানে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে। এখানে আপনি যদি বাম সাইডে দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি 100% কমপ্লিট হয়েছে। তো আমার অ্যাকাউন্টটি যেহেতু 100% কমপ্লিট হয়েছে আমি এখন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই ফর প্রোগ্রাম অপশনে যদি আমি ক্লিক করি, আপনার যেহেতু প্রথম স্টেপের দিকেই সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সিলেক্ট করে রেখেছিলেন, তো এইখান থেকে আপনি এখন ইজিলি আপনি সেই প্রোগ্রামগুলো সার্চ করে
প্রোগ্রামগুলোতে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আপনারা যদি প্রোগ্রাম প্রথমে সিলেক্ট করে না থাকেন তাহলে এখান থেকেও সিলেক্ট করতে পারবেন। তো দেখুন সিলেক্ট করার পরে আপনি এখানে নিচে সাবজেক্টগুলো পেয়ে যাবেন। আপনার ডিজায়ার্ড যে সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করবেন সেই সাবজেক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আমি সাপোজ মনে করি সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে আমি অ্যাপ্লিকেশন করব। তো আমি যদি এটার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তো দেখুন এখানে ক্লিক করলে অল ডিটেলস আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই স্কলারশিপের আন্ডারে ইনক্লুড বেনিফিট কী কী আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। এবং আপনি যেহেতু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে আপনি এখানে অ্যাড টু উইশ লিস্ট এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করলে আপনার এটাতে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন প্রোফাইলে গেলে এগুলো চেক করতে পারবেন। তো আপনি অ্যাড টু উইশ লিস্টে ক্লিক করলে আপনি সাকসেসফুলি প্রিফারেন্সগুলো অ্যাড হয়ে যাবে। এখানে দেখুন অ্যাডেড দেখাচ্ছে, তার মানে এই প্রোগ্রামটি আপনার অ্যাড হয়ে গেছে। আপনি যদি আপনার প্রোফাইলে চলে যান, মাই প্রেফারেন্স এই অপশনটিতে চলে যান, তাহলে এই সাবজেক্টটি যেখানে অ্যাড হয়েছে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তার মানে এই সাবজেক্ট কিন্তু আপনার হয়ে গেছে এবং প্রেফারেন্স লিস্টে আছে 1 থেকে 25টি, মানে মাত্র একটা অ্যাপ্লিকেশন হয়েছে, আপনি এখানে 25টা সাবজেক্ট সিরিয়াল ওয়াইজ সাজাইতে পারবেন। তো আমার যেহেতু একটা হয়েছে আমি আরেকটা আপনাদের অ্যাড করে দেখাই যে কীভাবে আপনারা মাল্টিপলগুলো অ্যাড করবেন আসলে। তো আমার যেহেতু একটা অ্যাড হয়েছে আমি সাপোজ আরেকটা সাবজেক্ট এখান থেকে অ্যাড করবো। আরেকটা সাবজেক্ট অ্যাড করার জন্য আমি এই সাবজেক্টের উপরে ক্লিক করব। সিভিল ইঞ্জিনিয়ারিং আমি সাপোর্ট এইটা অ্যাড করবো। আমার এই সাবজেক্টের উপরে ক্লিক করার পরে আমি এখান থেকে ডিটেলসগুলো দেখতে পারবো। অ্যাড প্রিফারেন্স এই অপশনটিতে যদি আমি ক্লিক করি এটা আমার তাহলে অ্যাপ্লিকেশন লিস্টে চলে যাবে। তো এই জন্য আমি আপনাদের বলেছিলাম যে প্রথম দিকে আপনারা ইউনিভার্সিটি এবং সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার এখান থেকে সাবজেক্ট খুঁজে পেতে এবং অ্যাপ্লিকেশন পাঠাতে যায় খুবই ইজি হবে। তো এইটা যখন আমি প্রেফারেন্সে অ্যাড করছি তো এটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আমি যদি আমার প্রোফাইলটা চেক করি, মাই প্রেফারেন্সে যদি চেক করি তাহলে দেখতে পারবো এখানে 2টা সাবজেক্ট হয়ে গেছে। তো দেখুন আমার এখানে 2টা সাবজেক্ট অ্যাভেলেবল হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার তো আপনি চাইলে এটা কিন্তু এডিটও করতে পারেন বা সামনে পিছেও দিতে পারেন যে এটা আপনি 1 নম্বরে রাখবেন, এটা 2 নম্বরে, কোনটা সিরিয়ালে রাখবেন। এখানে সিরিয়ালে এভাবে রাখার পরে আপনি সেভ অর্ডারে ক্লিক করবেন। সেভ অর্ডারে ক্লিক করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনগুলো সাকসেসফুলি ডান হয়ে যাবে। এবং আপনি যতক্ষণ পর্যন্ত ডেডলাইন আছে আপনি ডেডলাইনের আগ পর্যন্ত এগুলো এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, এগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনারা পুরো প্রসেসটি আপনারা অ্যাপ্লিকেশনকে কমপ্লিট করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশনটি অটোমেটিক সাবমিট হয়ে যাবে, আপনার আর কিছু করা লাগবে না। আপনি যখন রেজাল্ট দেওয়ার দরকার আপনার মেইলে আপনি রেজাল্ট পাবেন, আপনার পোর্টাল চেক করবেন, আপনি দেখবেন আপনার রেজাল্ট চলে আসবে। তো এইভাবে আপনারা পুরো প্রসেসটি কমপ্লিট করতে পারেন। তো এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে জয়েন হয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।